ওয়েট করতে পারি না, হাতে পেতে কামড়ে দিই। হ্যালো বন্ধুরা, আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর গাইস, বহুদিন পর আসছে ব্লগ। মানে ভাই এমন এখন শিডিউল চলছে না লাইফের, মানে বিশাল হেকটিক শিডিউল চলছে, তো সেই কারণে এখন ব্লগ তোমরা অনেকদিন দেখতে পাওনি। আর আমরা আছি এরকম একটা জায়গায়, এরকম একটা সুন্দর জায়গায় বিকেলে। তো এখন টাইম হচ্ছে ঘড়ির কাঁটায় প্রায় 2:45, 2:45। তো আমি বেরিয়েছি, আমার সাথে আছে হচ্ছে সুপ্রিয় ভাই। সুপ্রিয় কই? তো গাইস, তো বন্ধুরা, আমরা বেরিয়েছি একটু বাইক রাইডে দুপুর সময়ে। তো দেখা যাক কোথায় যাই। এখনো সেরকম কিছু প্ল্যান নেই আমাদের, জাস্ট একটু বেরোলাম। একটু আগে আমরা ক্রস করলাম হচ্ছে আমাদের জামুরিয়া বাজার। এখন আমরা আসি হচ্ছে দোমানি রোডে। আর গাইজ, এই যে আমাদের সুপ্রিয় বাইক। আর এই যে আমরা যাবো হচ্ছে এই রাস্তা ধরে সোজা। এখন আমরা আছি এরকম একটা জায়গায়, পাশে হচ্ছে রেল লাইন। দারুণ একটা পরিবেশ, আর ভাই দারুণ লাগছে এই সময়। মানে একদম পুরো আমরা টাইট প্যাক হয়ে এসেছি যাতে ঠান্ডা আমাদের না লাগে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক একটু একটু করে। আগে দেখা যাক আজ কত দূর যাই। প্ল্যান তো হচ্ছে ভাই একটু মানে মাইথনের সাইড। তো সিধাবাড়ি যে লোকেশনটা আছে সেই জায়গায় আমি কিছুদিন আগে গেছিলাম। তো জায়গাটা বেশ ভালো, একদম মানে শান্তশিষ্ট পরিবেশ। আর এখন ভাই পিকনিকের সময়ও চলছে, একটু এখন ভিড় হবে জায়গাটায়। তো দেখা যাক। তো চলো এখন এই জায়গা থেকে আমরা বেরোই, বেশি লেট করবো না, কারণ ভাই আমাদের 6:30 7টার আগে বাড়ি ফিরতে হবে। তো চলো চল সুপ্রিয়, লেটস গো বাডি। লেটস গো বাড়ি, লেটস গো। আর গাইস, এই হচ্ছে এখন রোডের অবস্থা। অনেকটা বেটার আছে, এই রোডটা মোটামুটি বেটারই থাকে। আমাদের হচ্ছে জামুরিয়ার থেকে আমাদের ওই হরিপুর রোডটা ভাই অবস্থা খারাপ ভাই, অবস্থা। অবস্থা খারাপ। চলো লেটস গো। মানে তেল ভরাতে হবে একবার। চল চল, লেটস গো গাইস, লেটস গো। গো ইউ রক। আমরা আবার রিটার্ন আসছি। বাইকে এখন পেট্রোল, বাইকের তো ভাই খাবার চাই নাকি? আমরা তো ভাই খাবার দাবার খেয়ে এসছি, বাইকেও খাবার চাই। ভারত পেট্রোলিয়াম। আমরা এখন ক্রস করছি দোমানের রেল গেট, এদিকে যাচ্ছে হচ্ছে রেল লাইন। আর আমরা এখন আছি এরকম জায়গায়, আমরা এখন ক্রস করছি দোমানি বাজার। এই সময় একটু ফাঁকা ফাঁকা আছে ভাই, নাহলে এই জায়গাটা পুরো জ্যাম থাকে, জ্যামে পুরো ভর্তি সকাল দিকটা এলে। লেটস গো। তো গাইস, আমরা এখন নেবো হচ্ছে লেফট টার্ন। ভাই আমাদের রাস্তা হচ্ছে এখন এইদিকে। এখন যে রাস্তাটা আছি না, এই রাস্তাটা ভাই মানে সব সময় আমার প্রিয় রাস্তা বলতে পারো। মানে একদম এই রাস্তাটা হচ্ছে আমার সব থেকে পছন্দের। ভাই এই রাস্তাটা এতটা পরিমাণে মাখন, এই দোমানের পর এই লালগঞ্জ পর্যন্ত ভাই এই রাস্তাটা মানে বাইক এমন স্পিডে টানা যায় না, মানে কি বলবো। তো চলো এখন এই রাস্তাতে যাচ্ছি। আর ভাই প্রচণ্ড হাওয়া, নয়েজ আসছে প্রচুর। ফরচুনারের ভিতরে আছে, কিন্তু বাসের ক্যাটাগরির লোক আছে ভাই। এখন ক্রস করতে হচ্ছে লালগঞ্জ বাজার। ভাই অনেক তাড়াতাড়ি এলাম। চুলের অবস্থা দেখছি একবার ভাই, চুল পুরো একদম একদিকে পুরো নেতিয়ে গেছে ভাই। নেতানো চুল, নেতানো নেতানো। আরে রে রে রে। এই রাস্তার কিছু পরিবর্তন হয়েছে? কি বলছো? এই রাস্তার কিছু পরিবর্তন হয়েছে? পরিবর্তন যেমন ছিল ওরকমই আবার কি, রাস্তার আর কি পরিবর্তন। ভাইটা ওয়েস্ট বেঙ্গল ভাই। এই যে এইদিকে হচ্ছে পুরো মানে আমাদের ওই দিকের মতনই এরিয়া, এই দিকটা বুঝতে পারছো? রানীগঞ্জ এরিয়া কেমন, কয়লা খনি, গোটাই মাইন্স, এরকম এই দিকটা সেম। শুধু পরিবর্তন হচ্ছে এদিকে ভাই কলকারখানা কম, আর আমাদের ওইদিকে কলকারখানা বেশি, এইটাই ডিফারেন্স। ওয়েদার কিন্তু সেই লেভেলের ভাই, মানে রোদ দিচ্ছে একটু একটু, মানে ফেসের উপরে একটা গ্লো আসছে, ভিডিও ভালো হচ্ছে ভাই, সব কিছুই আজকে বেস্ট। তাহলে ভাই অন্যদিন এই সময় মেঘলা মেঘলা থাকে। দেখি পার কর, দেখি তো, দেখি 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 ট্রাই পার কর দেখি।
রাস্তার উপর দিয়ে যাচ্ছি ভাই, এদিকে হচ্ছে আমার জেঠিমার বাড়ি। এই ভিডিওটা যাবে হচ্ছে বোনের কাছে, মানে হচ্ছে আমার জেঠিমার মেয়ে। ভাই বলবে দাদা এদিকে এলে, আমাদের ঘর এলে নাই ভাই, সরি সরি। ও এদিকে হচ্ছে আমার জেঠিমাদের বাড়ি। এলাম হচ্ছে টাওয়ার মোড়, রূপনারায়ণপুর। চলো আবে লেফটে লেফটে এদিকে। তো গাইস আমরা যাচ্ছি একটা দারুণ লোকেশনে, তো সেটাই তোমাদের দেখাবো। আর ভাই একটু আমরাও আজ ফান মুভমেন্ট একটু ক্রিয়েট করার জন্য এলাম জাস্ট। তো চলো, আর কিছুই না। ফাইনালি বন্ধুরা, আর একটু আমরা এখন আল্লাহটি মোড় থেকে ঢুকলাম হচ্ছে রাইট সাইডে। তো চলো আর কিছুটা পরে হচ্ছে আমাদের মেন লোকেশন। ফাইনালি বন্ধুরা, ভাই পিকনিক চলছে ভাই। গাড়ি দেখ তো, চলো না গাড়িতে করে ঘুরবো, আবার গাড়ি কোথায় রাখবে। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের লোকেশনে। আমরা এখন মেন পিকনিক স্পটটা ছেড়ে একটু এই সাইড দিয়ে এলাম। বা এই সাইড থেকে একবার তোমাদের ভিউটা দেখাই, জাস্ট আলাদা। ওইখান থেকে হচ্ছে জলের সাপ্লাই। আর ভাই এই জায়গাটায় দেখো সূর্যের আলোটা পড়ছে জলে, আলাদাই লাগছে। আর ভাই এরকম জানলে আমরা মানে কি বলবো, এখন পিকনিকের সময় এটা মানে হওয়ারই কথা। পিকনিক স্পটে ভিড় তো অবশ্যই হবে। তো ভাই এসে দেখছি পুরো ভাই এখানে ডিজায়ারে চলছে ভাই, আলাদাই লেভেলের। এদিকে হচ্ছে পুরো ফরেস্ট এরিয়া, আর এই যে হচ্ছে মেন লোকেশন। তো আমরা আরেকটা জায়গায় যাব, ঠিক আছে, তো সেটা তোমাদের দেখাবো। তো গাইস এখন কিন্তু পিকনিক চলছে পুরো। তো আর গাইস পিকনিকের পর এই যে এই ব্যাপারটা একটু মানে কেমন লাগে, পুরো জায়গাটা অপরিষ্কার হয়ে যায়, এই ব্যাপারটা একটু কেমন লাগে। তাছাড়া আর কিছু না, কিছু করার নেই ভাই। চলো আমরা আইসক্রিম খাই, তারপর দেখা হচ্ছে। সুপ্রিয় ভাই অর্ধেক শেষ। আমি কোনো জিনিস ওয়েট করতে পারি না, হাতে পেলে কামড়ে দিই। কি বুঝাতে চাইছিস বলতো তুই? দিস না, কি বুঝাতে চাইছিস সুপ্রিয়? কিছু বোঝা যায় নাই। গাইস তোমরা উল্টোপাল্টা কিছু ভাবো না, আমি জাস্ট বলতে চাইছিলাম যে আমি বেশি ওয়েট করতে পারি না, হাতে কোনো কিছু খাবার পেলে সঙ্গে সঙ্গে খেতে শুরু করি, এটাই জাস্ট, আর কিছু না। নো নেগেটিভ চিন্তা ভাবনা। অল রাইট বন্ধুরা, আমরা একটুক্ষণ ঘোরাঘুরি করার পর বেরিয়ে গেলাম হচ্ছে আমাদের আরেকটা লোকেশনের উদ্দেশ্যে। তো চলো এই জায়গা থেকে যাওয়া যাক। আর এই জায়গায় কিছু কিছু ফটোশ্যুট আর করলাম, হ্যাঁ নর্মাল ফটোশ্যুট। চলো এসব আজকে হচ্ছে এখানে হাটবার মুক্তচণ্ডী পাহাড়ের নিচে, এটা জানা ছিল না। অলরাইট আমরা এখন এলাম হচ্ছে মুক্তচণ্ডী পাহাড়ের এই সিঁড়ি দিয়ে উঠছি। আর ভাই টাইম আমাদের হাতে একদম কম, সুপ্রিয় বলছে 6:30-এর মধ্যে বাড়ি পৌঁছাতে হবে। ভাই চাপের আছে আজ একটু, তো এই আর কি, খুব তাড়াতাড়ি আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে যাব। আর আজ একটা হঠাৎই মানে কি বলবো, একটা আজব জিনিস, মানে যার সঙ্গে দেখা হওয়ার কথা নেই তার সঙ্গে সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে আজকে। যার সঙ্গে চাইছি না দেখা না হোক, তার সঙ্গে সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। সবাই বলছে বাড়িতে চো বাড়িতে চো, অনেকদিন পর এলি। আর হাতে একদমই সময় নেই। বাবা ঠিক আছে ঠিক আছে, হয়েছে ভাই হয়েছে, হয়েছে রে হয়েছে। আমরা জুতো পরে উঠছি এদিকে সিঁড়িটাই। তো মন্দির চত্বরের ভিতরে ঢুকবো না, এখান থেকে তোমরা দেখো জাস্ট। তো গাইস আমরা এই জায়গায় কিছুক্ষণ সময় কাটালাম। তো চলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা ভাই, আর টাইম হাতে একদম কম। এখান থেকে আবার আমাদের 25-30 কিলোমিটার বাড়ি মানে যেতে হবে, তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি। চলো যাওয়া যাক। এখানে হচ্ছে হাটবার, আমরা ভালো দিনে এসেছি, একটু জমজমাট আছে জায়গাটা। So let's go guys, go to home.
গো টু হোম জামুরিয়া 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 চাঁদা নিগা জামুরিয়া। তো চলো এবার এই জায়গা থেকে বেরোনো যাক। আর ভাই কিছুদিন পর আসছে এই জায়গায় মেলা, ভাই ভীষণ পরিমাণে এক্সাইটেড। আর হচ্ছে খুব জোর 35 থেকে 40 দিন দেরি তো এখানে মেলা। ভাই কি হবে ভাই, তাওয়াই হবে তাওয়াই তাওয়াই, পুরো তাবাই ব্লগ হবে এবার ভাই মেলাতে ভাই পুরো ব্লগ চলবে, ঠিক আছে চলো। বন্ধুরা লালগঞ্জ মোড়ে এখন ট্রাফিক ভাই সব, ভাই সব গরম গরম চা ভাই, আলাদাই শান্তি ভাই এই ঠান্ডায় গরম গরম চা, বুঝতে পারছো। তো চলো আমরা এখন চা খাই, তারপর যাবো হচ্ছে বাড়ির দিকে। চমক দে চমক দে চমক দে, ইয়া বাড়ি। তো গাইস আজকের বিকেলটা আমাদের বেশ দারুণভাবে কাটলো, তোমাদের ঘুরে দেখালাম হচ্ছে সিধাবাড়ি আর হচ্ছে তার সাথে মুক্তাচণ্ডী পাহাড় মন্দির। ভাই আজকে বিকেলটা বেশ জাস্ট আলাদাই ভাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জামুড়িয়াতে এসে ভাই গরম গরম চা খেলাম, আলাদাই শান্তি। তো ভাই কি চলো বাড়ি যাই নাকি? চলো যা যাক, অনেক তো লেট হয়ে তো গেছে। ভাই চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। একদম। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।